ঠিক আছে ওরে যেতে করি সুখের আশা পাই শুধু বেদনা বেদনা বাস্তব কেউ সংসারে সুখী নাই আছে না একটা নাইলে একটা দুঃখ থাকে কেউ সুখী নেই আমরা কেউ রোগ নিয়ে কেউ স্বামী নিয়ে কেউ সন্তান নিয়ে ঠিক আছে পরিবার নিয়ে একটা করে দুঃখ আছে তাই লতিফ সরকার গান এত মান ভালো লেগেছে ওরে কপাল গোপাল তুমি সুখের ঘরে আগুন দিলে সেই আগুনে নিজেই পুড়ে দেয়া আমার পোড়াইয়া কেন তুমি সুখের ঘরে আগুন দিলে জ্বলাইয়া সেই আগুনে নিজে পুড়ে আমার এটাও পড়াইয়া হ্যাঁ এই ভগবানের নিমিত্ত হয়নি ভগবান দেহতে করেনি করেছিল ঠিক আছে আমি কয়েকটা কথা বলবো এই যে আজকে আমি প্রথমে বলেছিলাম কিন্তু আমি তর্কে যাবো যাও এখন যেহেতু উঠছি আমি কয়েকটা কথা শোনাই যাবো হ্যাঁ ওরে কেন তুমি সুখের ঘরে আগুন দিলে সেই আগুনে নিজেই পুড়ে আমারে পোড়াইয়া ওরে কি সুখ তুমি পাবান দাইয়া কি সুখ তুমি পাবান দাইয়া এই কপালে কপালে অভিমানে অহংকারে করিয়াছি ভুল সারা জীবন কেটেই গেলে হবে না ভুলের মাসুল মাগো এইটুকু রাত অল্প আর ঘুমাইয়া না অল্প সময় এই অভিমান যদি থাকে অহংকার থাকে আমার মেয়েও বলছি ধর্ম হবে না ঠিক আছে হ্যাঁ আর যেখানে একটা গান আছে মা যে পণ্ডিত কানা অহংকারে সাধু কানা বেদ বিচারে কথাটা মনে রাখবেন পণ্ডিত কানা হলো অহংকারে হয়তো আমার যেটা জানা আছে মায়ের জানা নাই মায়ের যেটা জানা আছে এটা আমার জানা নেই আমি কিন্তু তর্কে যাই না ঠিক আছে হ্যাঁ এই জন্য যে কোনো কোথাও কেউ ভগবানের গুণকীর্তনে যদি তর্ক বিতর্ক করে সেখান থেকে শাস্ত্রে প্রমাণ আছে 6 কোষ দূরে ভগবান থাকে সেখানে থাকে না জয় জয় রাধা কৃষ্ণ অভিমানে
পানি মরা হচ্ছে মা তিন প্রকার। একটা হলো জীবিত থাকতে একটা মারা যায় কোন মরা, যেটা হলো ভাবের মরা। আরেকটা মরা কোন মরা জানেন মা, যেটা আমরা নিত্য মরি, এটা বুঝে নেবেন কি, যেটা আমরা নিত্য মরি। আরেকটা মরা যাকে শ্মশান ঘাটে বলো হরি হরি বল বলে নিয়ে যায়। ইহাও প্রমাণ আছে। আমার রাগ মার্কেটের গুরু, আমার গুরুদেব বলছে আমার, তুমি যদি বছরে একবার গুরুদেবের গৃহে একবার সেই ওই যে আপনারা শুনছেন কি না শোনেন, যেটা মহাপ্রসাদ তৈরি হয় সেটা কে করেছিল? মহাপ্রসাদ কে তৈরি করেছিল মা? দেবগণেরা, তাই না? এই একাদশী করতে হবে। আমার গুরু বলেছে যে গুরুর গৃহে এই মাঘী পূর্ণিমায় গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করি। আমাদের রান মার্কেটের কথা, আমরা কিন্তু পুরো একাদশী পালন করি না। জয় জয় রাধা কৃষ্ণ, এটা আমার কথা বলছি, ঠিক আছে? যারা কিন্তু রান মার্কেটের যদি গুরু থাকে, একবার প্রসাদ গ্রহণ করলে সেটা একাদশীর পূর্ণ ফল লাভ হয়ে যায়, ঠিক আছে না? এরকমও গুরু আছে নাই? হ্যাঁ, ওরে মোরা গেছে না ফুল, এই কপালে বিধি দিল না, এই কপালে বিধি দিল না। মোদের ভালোবাসো তবে কেন ইচ্ছা কি ওই ইচ্ছে দয়াল নাকি পূর্বের অভিশাপ? মাগো, যিনি ভগবানকে একটা তুলসী পত্র দিয়ে একটা খোলা দেয় না, তাকেও অক্সিজেন দেয় ভগবান, দেয় না? তাকে বাদ দেয়, সবাইকে দেয়। তাহলে আমি আরেকটা কথা বলি, যে আমরা তুলসী গাছে এমন কতগুলো মানুষ আছি যে বছরে মনে হয় একদিনও আমরা তুলসী বৃক্ষে জল দিব, সেটা এরকম আমরা মানুষ আছি। কি হয় না না হয় বলেন দেখি? তুলসী গাছে যে জল ঢালবো সেটাও আমাদের সময় নাই। মারাত্মক ব্যাপার। কর্ম তো দূরে থাক, কোথায় এটা দিয়ে সংসার চলিবে নেব। হ্যাঁ, তাহলে যাওয়ার রাস্তাটা আমাদের ঠিক করতে হবে। সবাইকে ভগবান ভালোবাসে, না দেখ তাও ভালোবাসে। ওরে জানি মোদের ভালোবাসো তবে কেন ইচ্ছায় কি ওই ইচ্ছায় দয়াল নাকি পূর্বের অভিশাপ? লতিফ সরকার ভাবে গিয়া, লতিফ সরকার ভাবে গিয়া ভাবের মরণ মরনা। ওই গোপালে বিধি দিল না, দিল না, এই গোপালে বিধি দিল না। এবার শোনো শোনো অগো মাগো, শোনো দিয়া আমার শ্রীকৃষ্ণ এই মুহূর্তে জন্ম হইল। আবার ওই জায়গায় যে কৃষ্ণ জন্ম নিয়ে নিল,
মথুরায় কংসের কারাগারে জানেন দর্শন সেই জায়গায় অপরূপাব এক ঘটনা ঘটিল বিশ্বরূপ ওই জায়গাতে যখন দেখিয়া দিছিল এই তার বাবা তার পিতা কি করলো যে দেখলো যে ভগবান যে জন্ম হয়েছে কিভাবে চিনবে এই বিশ্বরূপ সেখানে ভগবানের যেতগুলা সবই এই রূপগুলা সব দেখিয়েছিল যে উনি ভগবান ওই মুহূর্তে বিশ্বরূপ দেখিয়েছিল যেমন ওরে যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিতে দেখো মিলি বেশি হরি আবার যেই নাম সেই কৃষ্ণ গো ভজন ইচ্ছা করি নামের সহিতে দেখো মিলি বেশি হরি যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিরুদরে মথুরাতে নন্দালয়ে কৃষ্ণ দিনে বাড়ি এটা তো সবাই জানেন যে কেন গেল এই যে এখানে যে দৈবকীর উদরে জন্ম নিল এটা কে এক শাস্ত্রে আছে সেটা হলো কে ধরা সতী বোঝা যায় এখনো ধরা সতী কি করেছিল এই বক্ষে স্তন কেটে সেই গোবিন্দ সেবা দিয়েছিল তাই না এই কারণে বলেছিল যে এর পরে জন্ম নিলে আমি তোমার গর্ভে জন্ম নিব এই যে একটা কারণ আরেকটা কারণ ওই যে কৈকির অত্যাচারে যে গেলেন এবং 12 বছর 14 বছর চলে গেল আসার পরে কৈকি মাতাকে রাম দেখতে চেয়েছিল কৈকি মাতা কেঁদে কেঁদে বলেছিল হে রাম আমি সেই মন্থরা দিদি বলেই আমরা দুজনেই আপনাকে এই রাম তোমাকে বনবাসে পাঠালাম অথচ এসে ফের আবার আমার মুখ আগে দর্শন করবে সৎ মাকে প্রণাম করেছিল 5 বার নিজের মাকে প্রণাম করেছিল 2 বার এই জন্য কৈকি মাতা কেঁদে কেঁদে বলেছিল হে রাম আমি পরের জন্মে যদি মা হয়ে জন্ম নেই আমি যেন তোমার মতো সন্তান বা তোমাকে আমি গর্ভে পাই তথাস্থ রাম বলেছিল জন্ম নিব ঠিকই কিন্তু তোমার আমি দুধ তো খাবো না সেই যশোদার গিয়ে গিয়ে তার দুধ পান করেছে জয় জয় মা কৃষ্ণ এবার শুনো শুনো অগো মাগো শুনো দিয়া মন ওই দেখো কৃষ্ণের নারী সেদন কে করেছিল আবার নারী সেদন কে করেছিল গো আবার শোনেন কর্ম ধরি শাস্ত্রী কোথায় আমি প্রকাশ করি এই কৃষ্ণের নারী সেদন করেছিল কে স্বয়ং গঙ্গা মাতা হ্যাঁ সেই জায়গাতে গঙ্গা মাতা কি করেছিল নারী সেদন করেছিল বিধায় ভাদ্র মাসে একটা জিনিস খাওয়া যায় না কি খাওয়া যায় না বলেন দেখি হ্যালো ওখান থেকে কলমু শাক হইয়াতে গেল ভাদ্র মাসে কলমু শাক নাহি খাবেন ভালো এর নারী থেকে নারী সেদন করেছে কিনা সেখান থেকে কি হয়েছিল এই কলমু শাক বোঝা যায় না যায় মা কেউ যদি কহে যে কলমু শাক কিনে খাওয়া যায় না ভাদ্র মাসে এই কারণে খাওয়া যায় না হ্যাঁ আশ্বিন মাসে খাবেন তোমরা কার্তিক মাসে খাবেন ভাদ্র মাসে কলমু শাক তোমরা নাহি মাগো খাবেন কথাগুলো ভালো লাগছে না কেন ফের হ্যাঁ এইটা হয়তো অনেক জনে কহে না এই যে ভগবানের যে নারী সেদন হয়েছিল এইটা অনেক জনে কহে না কিন্তু আমরা জানাই দেবো এটা কোনো জায়গা তোমরা কইয়া পারিবে আমি মোর মা কেনা কইয়া পারি বেটিকে না বল যাও রাত বেশি নাই এবং কি এখন একটু নামাজের বিরোধী দিব যে নামাজ কিন্তু শুরু হয়েছে না আর
5 মিনিট, 5 মিনিটের মধ্যে দুই একটা কথা বলতে ভুলে যাবি। এবার শোনো 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 দিয়া মন, কপালেতে সিঁদুর তোমরা করিসেন ধন। এই কপাল সিঁদুর পরা মন্ত্র তো সবার জানা আছে বোধহয়, হ্যাঁ সবার জানা আছে, হ্যাঁ তো যাও, যদি না জানা থাকে এরপরে কইমো, এখন কইবে না। কিন্তু স্বামী প্রণাম করা মন্ত্র জানা আছে, হ্যাঁ তাহলে আমার কিন্তু প্রথম জায়গাটাতে ভুল, হ্যাঁ প্রথম জায়গাটাতেই ভুল আমার। পতি পরম গতি প্রতিহীন পরম দেবতা আজ্ঞা দেহি যথা শক্তি দাসীর শত প্রসবী এবং প্রণম। এই মন্ত্রটুকু দিয়ে স্বামীকে প্রণাম করতে হয়। আর পুরুষরা কিভাবে উঠাইয়া দেবী, পুরুষদের নাকি কোনো কর্ম রইয়াছে, পুরুষরা কি করবে রে, তুই যুগে যুগে বাঁচিটা মানে মুইয়ে মরু, মানে তুই যুগে যুগে বাঁচিটা মুইয়ে মরু না। পুরুষদেরও আমাদের কর্ম আছে। সর্বমঙ্গলায় মঙ্গলেশ্বর জন্মতুস্তে ভবা, সর্বমঙ্গলায় ভব জন্মতুস্তে ভবা। তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক, জয় জয় রাধা কৃষ্ণ। এই স্মৃতির সিঁদুর যদি অক্ষয় হয়, বাঁচিলে কে মা? স্বামীটা বাঁচিবি, তাই না? এই জন্য আমার এটা কিন্তু পোহার নিয়ম। কেউ করে থাক দিবা মানে হইত, হ্যাঁ প্রণাম নেওয়া লাগবে। এবার শোনো শোনো মাগো, শোনো দিয়া যাহা কিছু করো মাগো, কথাটা কেমন? এই শাড়ির যদি নগদ তোমরা আছে, এই স্বামীকে যদি কেউ নিন্দা করি, সেই স্বামীকে পাওয়া যায় না। হ্যাঁ মনে রাখবেন, এই স্বামীকেও ভালোবাসতে হবে, স্বামীটাকে ভালো করতে হবে, এটা নিজের দায়িত্ব, ঠিক আছে না? আবার শোনো শোনো মাগো, শোনো দিয়া নিজের কাছে বিবেক আছে না, কথাটা কেমন? এই স্বামী যদি মাগো নাহি ভালো হবে, পরকালে বইয়ে দেখো কি ঘটনা হবে। পরের জন্মে উনিও মাগো শোনো দিয়া উনিও দুঃখ পাইয়া যাবে, কথাটা কেমন? এই জন্য স্বামীদের বলি গো, তোমরা শোনো দিয়া একটা নারী স্বামীর কাছে নির্ভর হইয়া যায়। একটা স্বামীর কাছে নির্ভর হয় একটা স্ত্রী, তাই না? আর একটা মেয়ে যদি বিয়া দিয়া যে লাঞ্ছনা হয়, কেমন লাগিবে আমার? ভালো লাগিবি? ভালো লাগবে না, খারাপ লাগবি। হ্যাঁ তাই লোক সরকারটা গান গাইছে, বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি। আর তখনকার প্রশ্নটা ওইটা কম, প্রশ্নটা এই তখন যে কইলেন প্রশ্নটা তোমরা প্রশ্নটা দিই যেন প্রশ্নটা পাইয়েন পান নাই, পান নাই প্রশ্নটা পান নাই। হ্যাঁ তার এই প্রশ্নটা হবে ঠিকই তো। এই বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীরা কয় না বাইরে কয়ে উঠে দাঁড়ানো বাপের বাড়ি, এবেলা ফেলে কোথায় কোথায় শ্বশুর বাড়ি। হ্যাঁ তার একটা লাইন কইব খালি, ওরে বাবার বাড়ি ওই গ্রামে, ওরে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই। হ্যাঁ সারা জীবন ভাত না দিলে স্বামীর বাড়িতে, যৌবন কাল কাটাইয়া দিলে স্বামীর আদরে, বৃদ্ধ বয়সে আশ্রয় লয় না শ্বশুর বাড়ি ওই। এখন মা যে বয়স্ক হয়ে যায়, এই মাটা কি দিতে কয় তোমার বাহার বাড়ি নিয়ে গেছি, কেউ নিবে? নিবে না। এই জন্য নারীদের যেই জায়গায় একবার অবশিষ্ট হয়, সেই জায়গায় সারা জীবন থাকতে হয়। এবার শোনো শোনো মাগো, শোনো দিয়া একটা কথা মাগো বলিয়াছিলাম ধন।
পাইনি তোর হারাইয়া বল আবার স্বামী হারাই আমরা মাগো কিভাবে এসো এই জায়গাতে ভগমা ঘুরে খানে বলো কারো মাথা আসে না যেমন কি হারাই স্বামী পাইছি এটার মনে কোনো হয় না মানে তোমার মনে হয় না যাও হেরাই এবার 5 টাকা দিব কারণ এই কুমারিত্ব হারিয়ে সে কি হলো সতবা এই কুমারিত্ব আর কি হবে যদি বিয়ে হয় আর হবে কুমারী কইবে না এই কুমারিত্ব হারাই আর হোক কিন্তু কুমার থাকি চলিয়ে এই বছর তখন কি হবে বিবাহ হ্যাঁ শোনো শোনো অগুমাগো শোনো দিয়া এইটা হলো মাথার মটকা মাথা কেন এটা হলো কিন্তু ব্রেন এই যে ব্রেন যে পাইছে এটা করতে তখন তাই খুঁজে যাবো এটা কি পামো যা বাস্তবেই যে কুমারী পূজা দুর্গা পূজার সময় কুমারী পূজা করে না এটা কুমারীটা কি এটাও মনে করেন যে ওই কালীর অংশ এটাও দুর্গারই অংশ ঠিক আছে না আচ্ছা এই যে অষ্টমী পালন হয় দুর্গা পূজার অষ্টমী ব্রত করেন হ্যাঁ অষ্টমী ব্রত করেন কেন এই অষ্টমী যদি ব্রত করেন এই একই লাভ এই অষ্টমী পালন করে পরের দিনে কিন্তু মাছ মাংস খাইতে হয় খান না খান খেতে হবে হ্যাঁ হ্যাঁ দেবী পুরাণে প্রমাণ আছে মাছ খাওয়া যাবে খাইতে হয় কারণ কেন খায় এই অসুররা কি করে এই যুদ্ধ শেষ করে যখন এরা ঘরে ফিরে আসে তখন বলেছিল অসুর তো শেষ লিঙ্গি ভিগি এদেরকে বলতে তোমার যা ইচ্ছা হয় তোরা তাই খারে বাবা আমরা এখন স্বাধীন হয়ে গেছি তাই না এই জন্য খাওয়া যায় নবমী দিন খাইতে হয় হ্যাঁ শোনো 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 দিয়া কথায় আমি বেশি কিন্তু পারবো না এখন আজানের জন্য একটু মাগো বিরতি থাকিবে বিরতির পরে কিন্তু গান শুরু হবে টুপি মেলায় মানুষ খেলা যে করেছে মানুষ শুনে আগামী দিওমারা পাশা ভিতে শুনেছে হ্যাঁ মানুষ শুনে আগা বাগায় পাতা শুনেছে পাতা বাগান লোড হয়ে গেছে এই জায়গায় ঘুরো পারে হ্যাঁ আদান কিন্তু শুরু হয়ে গেছে একটু বন্ধ করতে হবে